নৈবেদ্য আগমনের উপরে পরিচালনা এবং পরিবেশনা শ্রী সুনীল কুমার রায় এবং তার সাথে সঙ্গীতে যারা থাকবেন আমরা দেখতে পাচ্ছি শ্রীমতী অনুশ্রী ঘোষ হাজরা, শ্রীমতী সম্মিত্রা নাথ এবং তবলায় দেখতে পাচ্ছি আমাদের অতি পরিচিত শ্রী বিধান সমাদ্দার এবং ভাষ্যপাঠে থাকবেন শ্রীমতী কৃষ্ণা ঘোষ চৌধুরী এবং শ্রী প্রীতম ব্যানার্জি, আর মন্দিরায় থাকবেন শ্রীমতী কল্পনা সরকার। মহালয়ার ঠিক প্রাক লগ্নে উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা। এই প্রসঙ্গে একটু প্রসঙ্গ যাচ্ছি। গত 14ই সেপ্টেম্বর রবিবার শ্রীমৎ স্বামী একচিত্তানন্দ মহারাজ তার অপূর্ব মধুর কণ্ঠে এবং তার অগাধ পাণ্ডিত্যে কথায় এবং গানে আদি চিরন্তনী মাতৃশক্তির তত্ত্বকথা এই মন্দিরেই ব্যাখ্যা করেছেন। আমরা তার ব্যাখ্যায় অভিভূত মুগ্ধ। সেই আদি শক্তিই তো নিখিল মানব হৃদয় তথা সমগ্র প্রাণী জগতে সুপ্তভাবে নানা রূপে সদাই বিরাজিতা। সেই আদি শক্তির রেশ ধরেই আজকের আমাদের উপস্থাপনা ঘরের মেয়ে শক্তিরূপিণী আনন্দময়ী উমার চরণে শারদর্ঘ্য প্রণমামি শ্রী শ্রী দুর্গে। পরিচালনা ও নির্দেশনায় শ্রদ্ধেয় শ্রী সুনীল কুমার রায় মহাশয়। বর্ষা শেষে শরতের আকাশে ভাসমান শুভ্র মেঘরাশির সমাগমে শিউলি ফুলের সৌরভে মায়ের আগমন বার্তা যেন ঘোষিত হচ্ছে। চারিদিকে মায়ের আগমনী সঙ্গীতে ধ্বনিতে চলছে মাতৃপূজার আয়োজন। শরতরুণ শুনিয়ে গেল শেষ বাদলের গান। শরতরুণ শুনিয়ে গেল শেষ বাদলের গান। আনন্দতা অসীম ছড়িয়ে দিল তার। শরতরুণ শুনিয়ে গেল শেষ বাদলের গান। রুদ্ধ দুয়ার খোল রে আজি, মিলনবাসী উঠল বাজি। রুদ্ধ দুয়ার খোল রে আজি, মিলনবাসী উঠল বাজি। প্রাণের সুরে আগমনে এলো রে আহ্বান। শরতরুণ শুনিয়ে গেল শেষ বাদলের গান। শিউলি ঝরা উৎসবের আজ সবার নিমন্ত্রণ। শিউলি ঝরা উৎসবে আজ সবার নিমন্ত্রণ। মায়ের পূজা অঙ্গনে রয় আশিস চিরন্তন। পাওনা দেনার হিসাব ছেড়ে যা পাবি তাই কুড়িয়ে নে রে। পাওনা দেনার হিসাব ছেড়ে যা পাবি তাই কুড়িয়ে
বাদলের গান আনন্দ তার অসীম ছেড়ে ছড়িয়ে দিল তার শরৎ অরুণ শুনিয়ে গেল শেষ বাদলের গান শরৎ অরুণ শুনিয়ে গেল শেষ বাদলের শরতের প্রাতে ধরণী যেন সদ্য স্নাত, আর প্রকৃতিও যেন রূপান্তরিত, শিশির আর ঘাসফুলের সমাহার। এমন দৃশ্যে সন্তানগণও আনন্দিত। মা আসছেন, তাই শত দুঃখেও তারা আনন্দিত। শেফালি সুরভি জাগায় স্নিগ্ধ প্রাতে দশ দিশি উজ্জ্বল করে শেফালি সুরভি জাগায় স্নিগ্ধ প্রাতে দশ দিশি উজ্জ্বল করে রাজরাজেশ্বরী মার আমার হইয়াছে মধুর মধুরে দশ দিশি উজ্জ্বল করে সেই আলোর আলপনাতে ধরা চাই নিজের সাজাতে স্নিগ্ধ কোমল বনে মেঘমন্দ গুঞ্জনে পড়েছে যে ভ্রমর ভ্রমরে দশ দিশি উজ্জ্বল করে শেফালি সুরভি জাগায় স্নিগ্ধ প্রাতে দশ দিশি উজ্জ্বল করে শিশিরের শিশিরের মরণ চলে চলিছে নবীন ধানের শীষে অঞ্জলি তোলে গো শুভ্র ঘাসের বনে বহে অমল ধবল মেঘ গেলে মার কোলে শিশিরের মরণ শ্যাম প্রেমে জ্বলিছে নবীন ধানের শীষে অঞ্জলি তোলে গো শুভ্র ঘাসের বনে বায়ু বহে আর মনে অমল ধবল মেঘ গেলে মার কোলে অন্নদারূপী যে আনন্দময়ী মা যে নিরানন্দ তার দুঃখ জানে সবই মা তার কি অশুভ বল মা যার শুভ করে দশ দিশি উজ্জ্বল করে শেফালি সুরভি জাগায় স্নিগ্ধ প্রাতে দশ দিশি উজ্জ্বল করে দশ দিশি উজ্জ্বল করে
শরতের উষা লগ্নে আকাশ বাতাস যেন নতুন আলোয় আলোকিত। ধরণী তাই এই সুন্দর পরিবেশে উদ্ভাসিত এক আনন্দঘন মুহূর্তকে সম্মুখে রেখে মা আনন্দময়ীর আগমন ঘটবে। তাই সমগ্র ধরাও যেন তাকে বরণ করার জন্যই প্রস্তুত। শারদ সপ্তমী উষায় গগনেতে প্রকাশিল দশ দিশি আলো করি, গগনেতে প্রকাশিল দশ দিশি আলো করি, দশ ভুজা মা আসিল রে। গগনেতে প্রকাশিল দশ দিশি আলো করি, দশ ভুজা মা আসিল রে। শারদ সপ্তমী উষায় কখন আসিবে মেয়ে, ছিনু আমি পথ চেয়ে। কখন আসিবে মেয়ে, ছিনু আমি পথ চেয়ে। তরা করে জলধে, তরা করে জলধে, বরণ করে মা আনি গো। তরা করে জলধে, তরা করে জলধে, বরণ করে মা আনি গো। শারদ সপ্তমী উষায় সিংহ পৃষ্ঠে ভবরানী লয়ে গজানন বাণী, সঙ্গে লয়ে নারায়ণী জয়া বিজয়া আসিল রে। সিংহ পৃষ্ঠে ভবরানী লয়ে গজানন বাণী, সঙ্গে লয়ে নারায়ণী জয়া বিজয়া আসিল রে। পুলকে পুরিল হিয়া শঙ্খ ঘণ্ট বাজাইয়া, পুলকে পুরিল হিয়া শঙ্খ ঘণ্টা বাজাইয়া। পুলকে পুরিল হিয়া শঙ্খ ঘণ্টা বাজাইয়া। চলো সবে উলু দিয়া, চলো সবে উলু দিয়া, বরণ করে মা আনি গো। চলো সবে উলু দিয়া, চলো সবে উলু দিয়া, বরণ করে মা আনি গো। শারদ সপ্তমী উষায় গগনেতে প্রকাশিল দশ দিশি আলো করি, গগনেতে প্রকাশিল দশ দিশি আলো করি, দশ ভুজা মা আসিল রে। শারদ সপ্তমী উষায়, শারদ সপ্তমী উষায়, শারদ সপ্তমী উষায়। গিরি, বছর তো শেষ হতে চলল, আমাদের উমাকে তো এখনো আনা হলো না। সে নাকি সুখে নেই, মৃত্যুঞ্জয়ের কাছে সে নানাভাবে দুর্গতিতে রয়েছে। আর বিলম্ব না করে
অতি শীঘ্র কন্যাকে আনতে কৈলাসে যাও, আমি বড়ই চিন্তিত। Next please. গিরি একি তব বিবেচনা, গিরি একি তব বিবেচনা, গেল সম্বৎসর হয় না অবসর, গৌরী আমার কথা মনে তো হলো না, হলো না। গিরি একি তব বিবেচনা, রাজার মেয়ে উমা জামাই ভিখারি, রাজার মেয়ে উমা জামাই ভিখারি, ওর মুখে শুনি সদা দুঃখে মরি, রাজার মেয়ে উমা জামাই ভিখারি, ওর মুখে শুনি সদা দুঃখে মরি, আবার নাকি সে ত্রিশূল দণ্ডধারী, আবার নাকি সে ত্রিশূল দণ্ডধারী, শ্মশানাধিকারী, ঘরে থাকে না, থাকে না, থাকে না। একি তব বিবেচনা, গিরি একি তব বিবেচনা, গায়ে মাখে ছাই উমারে মাখায়, গায়ে মাখে ছাই উমারে মাখায়, সিদ্ধি ঘটে খায় বলদে চড়ায়, গায়ে মাখে ছাই উমারে মাখায়, সিদ্ধি ঘটে খায় বলদে চড়ায়, মরণ নাই শিবের নাম মৃত্যুঞ্জয়, ভাষার হৃদয় ধরে থাকে না, থাকে না, থাকে না। একি তব বিবেচনা, গিরি একি তব বিবেচনা। মাতৃর হৃদয় তার কন্যার জন্য বড়ই চিন্তিত। প্রাণাধিকা কন্যা গৌরী এখনো তো ঘরে এলো না। শরতের এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই মায়ের আগমন প্রতীক্ষায় তার সকল সন্তানগণ। তাই গিরিরাজকে মা মেনকা অতি কাতর মিনতি করে বলছেন, আমার কন্যাকে শীঘ্র নিয়ে এসো, আমার মন বড়ই চিন্তিত কন্যার জন্য।
আমার আনন্দিনী উমাজ আসেনি তার মায়ের কাছে আনন্দিনী উমাজ আসেনি তার মায়ের কাছে হে গিরিরা দেখে এসো হে গিরিরা দেখে এসো কৈলাসে মা কেমন আছে আসেনি তার মায়ের কাছে আমার আনন্দিনী উমাজ আসেনি তার মায়ের কাছে ওর মা যে প্রতি আসে মাসে মামা বলে ছুটে আসে মা যে প্রতি আসে মাসে মামা বলে ছুটে আসে মা সেনি বলে আজো মা সেনি বলে আজো ফুল ফোটেনি লতায় গাছে হে গিরিরা দেখে এসো কৈলাসে মা কেমন আছে আসেনি তার মায়ের কাছে আমার আনন্দিনী উমাজ আসেনি তার মায়ের কাছে তত্ত্ব তলাশ নীলি মায়ের তাই বুঝি মা অভিমানে না এসে তার মায়ের কাছে ফিরেছে শানে মা শানে তত্ত্ব তলাশ নীলি মায়ের তাই বুঝি মা অভিমানে না এসে তার মায়ের কাছে ফিরেছে শানে মা শানে ক্ষীর নবমী লয়ে থালায় কেঁদে ডাকি আয়ু মায় ক্ষীর নবমী লয়ে থালায় কেঁদে ডাকি আয়ু মায় যে কন্যারে যায় ত্রিভুবন যে কন্যারে যায় ত্রিভুবন তাকে ছাড়া মা কি বাঁচে হে গিরিরা দেখে এসো কৈলাসে মা কেমন আছে আসেনি তার মায়ের কাছে আনন্দিনী উমাজ আসেনি তার মায়ের কাছে আসেনি তার মায়ের কাছে আসেনি তার মায়ের কাছে গিরিকন্যা অপূর্ব সাজে সেজে এসেছে।
সে তো ভিখারিণী কন্যা নয়, তার সাজসজ্জা যেন সহস্র চন্দ্রালোকে উদ্ভাসিত। আজ মাতৃরূপের এই অপূর্ব প্রকাশে সন্তান সকলে উচ্ছ্বসিত। ওহে শিবে সুন্দর, ওহে শিবে সুন্দর, এসেছি তোমার কাছে মোর কন্যা রে আজ নিয়ে যেতে। ওহে শিবে সুন্দর, এসেছি তোমার কাছে মোর কন্যা রে আজ নিয়ে যেতে। কাঁদিছে মেনকারানী, কাঁদিছে মেনকারানী, এলাম যে তাই কৈলাসেতে। কাঁদিছে মেনকারানী, এলাম যে তাই কৈলাসেতে। ওহে শিব সুন্দর, এসেছি তোমার কাছে মোর কন্যা রে আজ নিয়ে যেতে। থাকি সুদূর গিরিপুরে, ছুটে এলাম এই সুদূরে। থাকি সুদূর গিরিপুরে, ছুটে এলাম এই সুদূরে। মানে না মেনকা কথা, মানে না মেনকা কথা, মানে না মেনকা কথা। বাতাসেতে কান পাতে কন্যা তার কেমন আছে। ওহে শিব সুন্দর, এসেছি তোমার কাছে মোর কন্যা রে আজ নিয়ে যেতে। ওহে শিব সুন্দর, ওহে শিব সুন্দর। সন্তানগণ তাদের জগজ্জননী মাকে অতি কাতরভাবে আহ্বান জানাচ্ছে। মা গো মা, একবার এসো মা, আমাদের দুর্গতি কাটছে না। তোমার দিব্য অলৌকিক শক্তি প্রদর্শন করো মা। তোমার আগমন প্রতীক্ষায় আমরা সকলেই রয়েছি। তুমি মা দানবের শক্তি বিনাশ করে এই ধরাধামকে মুক্ত করো এই সব দানবদের হাত থেকে। হেরো গিরি রানী তোমার নন্দিনী, সহজ রানী বেশে আসিছে। হেরো গিরি রানী তোমার নন্দিনী, আজ রানী বেশে আসিছে। ও মা কে বলে তোর মেয়ে ভিখারি ঘরণী, কে বলে তোর মেয়ে ভিখারি ঘরণী।
মাতৃর হৃদয় তার কন্যার জন্য বড়ই চিন্তিত। তাই গিরিরাজকে মা মেনকা কাতরভাবে অনুরোধ করছেন, কন্যাকে নিয়ে এসো মা, আমার মন বড়ই চিন্তিত কন্যার জন্য। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গে, তাই দুর্গতি কাটিল না চিন্ময়ী রূপ ধরে যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রণাম যার অনুক্ষণ, হে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ, মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, সেই দুর্গারে দেশে যায় চিন্ময়ী রূপ ধরে মাগো চিন্ময়ী রূপ ধরে আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি, দে পর ব্রহ্মময়ী, আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি, দে পর ব্রহ্মময়ী, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, হব না তো বিশ্বজয়ী, এই পূজা বিলাস সংহার করো যদি, এই পূজা বিলাস সংহার করো যদি, পুত্র শক্তি নাহি পায় চিন্ময়ী রূপ ধরে মাগো চিন্ময়ী রূপ ধরে বুঝি শ্রী দুর্গে, তাই দুর্গতি কাটিল না চিন্ময়ী রূপ ধরে মাগো চিন্ময়ী রূপ ধরে শরতের শুভ্র আকাশে আজ সর্বত্র আনন্দ ধারা, চারিদিকে মঙ্গলময়ী মায়ের শুভ আগমন বার্তা বইছে। ধরণীতে আজ তার সন্তানগণ তাই মাতৃ আরাধনার জন্য একাগ্র চিত্তে উৎকণ্ঠিত। জাগো জাগো সবে জননী এসেছে দ্বারে, জাগো জাগো সবে জননী এসেছে দ্বারে, বাজাও শঙ্খ আনো মৃদঙ্গ, জননী এসেছে দ্বারে, জাগো জাগো
নারায়ণী প্রণমামি দুর্গে নারায়ণী প্রণমামি দুর্গে হ্যালো হ্যালো, এতক্ষণ নিবেদিত হলো শারদীয়ার উপরে বিশেষ গীতি নৈবেদ্য, যার পরিচালনায় এবং পরিবেশনায় ছিলেন